আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কিছু বাস্তব জীবন চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। যে কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, যে কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, জীবন চলার পথে আপনার অনেক বেশি সহজ হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা বলি আগে। গতকালকে সন্ধ্যার সময় আমার ছোট ভাইয়ের মোবাইলটা দোকান থেকে একটা অভিনব কায়দায় ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছে। সিস্টেমটা কী ছিল দেখেন। একটা কাস্টমার এসে দোকানে আমার ছোট ভাইকে বলে, ভাই কিছু মাল নেব, তো আপনি একটু লিস্ট করেন। কিছু মালের লিস্ট করে তারপরে বলছে, ভাই দোকান থেকে তোশক বালিশ, তারপরে জাজিম নিব, তো আমার একটা চাদরও লাগবে। তো চাদর তো আমার আম্মুকে না দেখায় আমি নিতে পারবো না, আমার আম্মু তো পর্দা করে বাহিরে আসে না। তো আপনার মোবাইলটা দিয়া একটা ফটো তুলেন। 4টা চাদর পছন্দ করছে, সেখান থেকে 4টা ফটো তুলছে। ফটো তোলার পরে বলছে, ভাই আমার আম্মু তো পর্দা করে বাহিরে বের হয় না, তো আমিও তো মোবাইল নিয়ে আসিনি, আপনার মোবাইলটা নিয়ে একটু বাসায় যাই, বাসায় যেয়ে আপনি আমার সাথে চলেন, বাসায় যেয়ে আমার আম্মুকে একটু দেখাই নিয়ে আসি। তো বলছে, আপনার বাসা কোথায়? বলছে, এই সামনেই 5তলা বাড়িতে, মসজিদের পাশে যে 5তলা বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের বাড়িওয়ালার ছেলে আমি, আমাদের বাসার দোতলা, আপনি একটু চলেন। তো আমার ছোটো ভাইকে নিয়ে সে দোকানের থেকে বাসার কাছে গেছে। বাসার নিচতলায় যাইয়া আমার ছোটো ভাইরে বলছে যে, ভাই আপনি নিচে দাঁড়ান, আমার আম্মুকে আমি চাদরের ছবিগুলো একটু দেখাই নিয়ে আসি। তো আমার ছোটো ভাই দাঁড়াই রয়েছে নিচে, আর লোকটা উপরে গিয়ে কিছুক্ষণ পর নেমে আসছে। গেটের কাছে এসে বলছে, ভাইয়া আপনি একটু দাঁড়ান, আমার আম্মু মোবাইলে ফটোগুলো দেখতেছে, আমি আমার আব্বুর জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসি। তো আমার ছোটো ভাই তো সহজ সরল মনে দাঁড়িয়ে রয়েছে। সেই যে ছেলেটা তার সামনে দিয়ে সিগারেট আনতে গেছে, আর কিন্তু আসার কোনো খবর নাই। আসলেই কিন্তু চাদর তার আম্মুকে দেখাইতে যাওয়া, তার আম্মু পর্দা করে, কিংবা সে বাড়িওয়ালার ছেলে, এর কোনোটাই সত্য ছিল না। মাল জিনিসের যে অর্ডার করছিল সেগুলোও কিছু সত্য ছিল না। জাস্ট এটা একটা টেকনিক, যাতে আমার ছোটো ভাই খুব সহজভাবে বুঝতে পারে বা সহজভাবে মেনে নেয় যে সে একজন ভালো কাস্টমার, সে অর্ডার করবে। এটা প্রমাণ করার জন্য সে এই টেকনিকটা অবলম্বন করছিল, কিন্তু মাঝখান দিয়ে আমার ছোটো ভাইয়ের মোবাইলটা নিয়ে গেল। এখন এই কথাটা, আমার ভাইয়ের মোবাইলটা নিয়ে গেছে, এই কথাটা বলার জন্য আসলে আপনাদের সামনে আমি ভিডিওটা নিয়ে আসছি নেই। মূল কথাটা হচ্ছে, আপনার চলার পথে এরকম সমস্যা আপনারও হতে পারে। আমি সবাই যাতে সচেতনতার সাথে পথ চলতে পারি, এরকম ধোকলাবাজির পালায় না পড়ি, প্রতারণার শিকার না হই, মূলত এই জন্যই ভিডিওটা আজকে তৈরি করা। কারণ এখন সারা পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি আমাদের এই এশিয়ার কিছু দেশের মধ্যে এই ধোকলাবাজিগুলো একটু বেশি চলে। আমরা প্রতারণার পথ বেশি বেছে নেই, অভাব অনটনের কারণে নানাবিধ পথ বেছে নেই, যেগুলো আসলে ঠিক না। অসৎভাবে আমরা নিজের জীবিকা নির্বাহ করার জন্য এই কাজগুলো করে থাকি। তো যারা এইসব কাজ করে, ওরা আসলে মায়া থাকে না, মনের মধ্যে দয়া মায়া থাকে না। ওরা একবার যখন এইসব কাজ করে সফল হয়, তখন বারবার এই কাজগুলো করার চেষ্টা করে। আপনি সবসময় চেষ্টা করবেন এদের হাত থেকে নিজেকে সেভ রাখার জন্য। এই জন্য সবসময় চোখ কান খোলা রেখে পথ চলবেন। যার তার সাথে লেনদেন করবেন না, যার তার সাথে ব্যবহার আচার মানে খুব সহজে মিশবেন না। এই জিনিসগুলো সবসময় চোখ কান খোলা রেখে করতে হবে, যাতে আপনাকে বারবার ঠকতে না হয়। ধন্যবাদ সবাইকে।